সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি দ্য সিলেটের আজকের পডকাস্টে। আজকের পডকাস্টে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তি, যিনি একাধারে ফিলান্থ্রোপিস্ট, চ্যারিটি লিডার এবং পিপল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। আজকের পডকাস্টে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্যাম শওকত হোসেন। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আপনি দেশ বিদেশে ঘোরাফেরা করেছেন, বিভিন্ন অঞ্চলে গিয়েছেন, বিভিন্ন অঞ্চল নিয়ে কাজ করেছেন, মানুষের জীবনমান নিয়ে কাজ করেছেন। সিলেট নিয়ে আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। সিলেটের একটি ঘটনা আমার মনে আছে। এখন থেকে 40 বছর আগে আমি লন্ডনে গিয়েছি। লন্ডনে আমার একটা বন্ধু আছে, স্কুল ফ্রেন্ড, ডাক মামুন। তো সে কাজে ছিল বলে তার ব্রাদার ইন লকে পাঠিয়েছে আমাকে পিক আপ করার জন্য। তা আমি একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়াতে বলেছিলেন, দাঁড়িয়েছি। তা যেই মাত্র উনি আসছেন আমাকে গ্রিট করে ওনার গাড়িতে আমি উঠবো, সেই সময় একটা লোক এসে সালাম দিলেন। তখন উনি গাড়ি থেকে আবার নেমে তার সাথে কথা বললেন। তা আমি বুঝতে পারলাম একজন লোক, ইয়াং ছেলে, এই 20-22 বছর হবে, সিলেট থেকে গিয়েছে। তখন তিনি বললেন যে আমি সিলেট থেকে আসছি, এখানে আমার কেউ নাই, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন। এটা হচ্ছে সিলেটের স্ট্রেংথ। যে কোনো জায়গায় সিলেটিরা যদি নামে, কেউ নাই, কিন্তু তার একজন সিলেটির সাথে দেখা হলে তার সমস্ত হয়ে যায়। তারপর সে তার গাড়িতে উঠালো, আমাকে বাসায় নামিয়ে দিয়ে তাকে নামাতে গেল। পরে শুনেছি যে তাকে থাকার একটা ব্যবস্থা করেছেন। বিকালবেলা সব বন্ধুরা মিলে 20 পাউন্ড, 30 পাউন্ড, 10 পাউন্ড মিলে তাকে প্রায় 400 পাউন্ড হাতে খরচ দিয়েছেন, 1 মাস চলতে পারে এরকম। তারপরে শুনেছি পরবর্তীতে তার একটা কাজ হয়ে গেছে। এটা হচ্ছে আর কোনো জেলায় আমাদের অত স্ট্রেংথ নাই যেটা সিলেটের রয়েছে। বাংলাদেশের প্রতি তাদের অনেক টান, সিলেটের প্রতি তাদের অনেক টান। সুতরাং এবং সিলেটের কোনো সাহায্য থাকলে কিন্তু তারা সকলে চলে আসে, এগিয়ে আসে। তো আমি দেখি যে এই জায়গাটা প্রচুর অপরচুনিটি আছে আমাদের সিলেটিদের, এই যারা লন্ডনে কিংবা আমেরিকাতে থাকে তাদেরকে লিঙ্ক করানোর জন্য। যদি সুযোগ দেওয়া হয় এখানে ইনভেস্ট করার জন্য, তারা কিন্তু আসবে। বাহ, চমৎকার বলেছেন আপনি। এই কথা আপনি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। কেননা দেখা গেছে অতীতেও সিলেটের তথা বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো সংকটে প্রবাসীরা এগিয়ে আসেন, তথা আমাদের সিলেটের একটি বিশাল সংখ্যক মানুষ ইউকেতে বসবাস করেন, ইউএসএতে বসবাস করেন, কানাডাতে আছেন। তারা দেখা যাচ্ছে যে কোনো সংকটে সকলে বিভিন্ন যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন। আরেকটি ঘটনা আছে, আমি একসময় ডিএচএল এ কান্ট্রি সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ছিলাম বাংলাদেশের। ওই সময়টায় আমি একবার ক্যান্ট ইউনিভার্সিটিতে গিয়েছি। যাওয়ার পরে ওখানে যে ট্যাক্সি সিলেটি যে চালায়, তা আমি আমার মামা ক্যান্ট ইউনিভার্সিটির টিচার, তার বাসায় যাব। তো নাম বলতে বলে, স্যারের বাসায় যাবেন আপনি, নিয়ে গেল। পরে নামার পরে আর সে আমার কাছ থেকে টাকা নিতে চায় না। না, স্যারের বাসায় আপনি আসছেন, স্যারের বাগিনা, আপনার কাছ থেকে তো নেওয়া যাবে না। আপনি কোথায় কোথায় যেতে চান বলেন, কখন যাবেন, আপনাকে এই এলাকা ঘুরে দেখাবো। তা আমি আর ঘুরতে চাইনি, কারণ আমি 2 দিনের জন্য গিয়েছি। আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ দ্যাম। তারপরের দিন যখন আসবো, তো সে আবার আসছে, এসে আমাকে মানে ট্রেন স্টেশনে নামিয়ে দিয়েছে, টাকা নেয় নাই। জোর করে আমি টাকা দিতে পারি নাই। ট্রেনে ওঠার পরে দেখি ট্রেনের বগিটা খালি, মাত্র 2 জন লোক আছে, আরেকজন বিদেশি আছে। তো আমি বসার পরে এই আমি নর্মালি লোক দেখলে কথা বলি। তো তার সাথে কথা বলতে বলতে দেখলাম যে ওনারা ক্যান্টেই থাকেন। দুজনেরই বুটিক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। কথা বলতে বলতে আমি সাইফুর রহমান সাহেবের কথা বললাম যে ওনার সাথে আমার ঘনিষ্ঠতা আছে। তারপরে আরও একজন মন্ত্রী ছিলেন এই এলাকার, আমার বন্ধু, তার কথা বললাম। ও আপনি তাদের বন্ধু, আপনি তো চলে যাচ্ছেন আজকে? যে হ্যাঁ। না, আপনি 2-3 দিন থাকেন এখানে, আমাদের হোটেলে থাকবেন, আপনার কোনো খরচ নাই, আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমি যে আজকে আমি যাচ্ছি, পরে অন্য কোনো সময়। তারপরে আমি তো লাঞ্চ খেয়ে তারপরে আসছি স্টেশনে। তো বুঝতে পারেন মামার বাড়ি থেকে খেয়ে আসছি ফুল। কয় যে না, একটা কিছু খেতে হবে। তারপরে গিয়ে 3 জনের জন্য 3টা স্যান্ডউইচ নিয়ে আসলেন, গ্রিল স্যান্ডউইচ। তারপরে কফি নিয়ে আসলেন। তো আমাকে বাধ্য হয়েও ওই কফি আর গ্রিল স্যান্ডউইচ খেতে হয়েছে।
তারপর কার্ড দিয়ে বললো নেক্সট টাইম আপনি ক্যান্টে আমাদের অতিথি, আমাদের বাহ! বাড়িতে থাকবেন। আতিথেয়তার এক মানে অপূর্ব উদাহরণ। সিলেটির লোকের বন্ধু হলেই আমার এত সম্মান, জি, এত জি। আতিথেয়তা। কিন্তু বুঝতে পারেন যে সিলেটের স্ট্রেংথ কোথায়। ডেফিনিটলি এটা আপনি একদম যথার্থ বলেছেন। এইটা হচ্ছে সিলেটিদের আসলে ইতিবাচক মানসিকতারই বহিঃপ্রকাশ। জি। একজন বাংলাদেশী হিসেবে আপনি গিয়েছেন, আপনি প্রবাসীদের কাছ থেকে একজন বাঙালি হিসেবে আপনি তাদের কাছ থেকে এই আতিথেয়তা লাভ করেছেন। একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন আঞ্চলিক অবস্থা দেখেছেন, ভৌগোলিক অবস্থার উপর ভিত্তিতে, আপনার অভিজ্ঞতার ভিত্তিতে সিলেটের যে আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসার এবং শিক্ষার জন্য আন্তর্জাতিক দাতাগোষ্ঠী কিংবা প্রবাসীদের সম্পৃক্ততা কিভাবে নিশ্চিত করা সম্ভব বা কোনো কাজের ক্ষেত্র আছে কিনা? আমি মনে করি যে অপরচুনিটি ইজ বিশাল। কারণ এখানে ধরুন যে ট্যুরিজম ফ্যাসিলিটি ইমপ্রুভ করা সম্ভব। বিদেশিরা যখন আসবে আমাদের বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা লন্ডন দেখাবার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশকে নিউ ইয়র্ক দেখাবার প্রয়োজন নাই। ভার্জিন বাংলাদেশ দেখান। যেখানে আহ, হাল চাষ করতেছে কুয়াশার ভিতরে মানে কৃষক, ওটা দেখে তারা আবেগে আপ্লুত হবে। তারপরে মাছ ধরতেছে সেটা দেখান, তারা আবেগে আপ্লুত হবে। আমাদের যেটা অরিজিন সেটা যদি আমরা আমাদের ট্যুরিস্টদের দেখাই, দেখবেন যে ঝাঁকে ঝাঁকে ট্যুরিস্ট আসবে। তারপরে জাফলংকে ধরে মধুপুরকে ধরে প্রচুর অপরচুনিটি হতে পারে। এমনকি টি গার্ডেনে প্রপারলি A to Z একটা ট্যুর যদি হয়, সেফটি সিকিউরিটি এবং সেভাবে ব্যবস্থা করে, তাহলে সম্ভব। আন্তর্জাতিক দাতাগোষ্ঠী এবং প্রবাসীদেরকে কিভাবে সম্পৃক্ত করা যেতে পারে এই চ্যারিটেবল ওয়ার্ক, আর্থসামাজিক উন্নয়ন, চিকিৎসা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে? আমি মনে করি যে আন্তর্জাতিক লোক তো আসবে, আন্তর্জাতিক প্লাস সিলেটের যে সকল লোক বিভিন্ন দেশে আছে, স্পেশালি ইংল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, তারপরে ইদানিং আমি দুবাইও দেখেছি প্রচুর সিলেটের লোক আছে ওইখানে। ওইসব জায়গায় তাদেরকে ইনভাইট করে নিয়ে আসা গভর্নমেন্টের দিক থেকে, এবং অপরচুনিটিগুলো গভর্নমেন্ট আইডেন্টিফাই করে রিসার্চ করে যা যা অপরচুনিটি আছে সেগুলি দেখানো। আমাদের দেখা যায় আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিওগুলো, যেমন ধরুন ইউএসএআইডি, অক্সফাম ইন্টারন্যাশনাল, উইন্ডরক ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ফ্রেন্ডশিপ, তারা বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক উন্নয়নের অংশীদার হয়ে কাজ করে থাকেন সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। সিলেটেও কি তাদের কাজ করার কোনো ক্ষেত্র প্রচুর আছে কিনা? অপরচুনিটি বলে সিলেটে শিশুদের জন্য কাজ করতে পারে, চাইল্ড হেলথের জন্য কাজ করতে পারে, তারপরে ওয়াশের জন্য কাজ করতে পারে, পানি। পানি, জি। সিলেটে কিন্তু বহু অঞ্চলে হাওয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পানীয় সুপেয় পানির সংকট আছে, পানির জন্য কাজ করতে পারে। তারপরে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করতে পারে। তারপরে আপনার সিলেটে যে সকল প্রচুর ইয়ে আছে, সুবিধাবঞ্চিত মানুষ আছেন। সুবিধাবঞ্চিত না, আপনার সিলেট কিন্তু এগ্রিকালচার সাইডেও সুযোগ আছে। জি, জি। মাছ ধরে মাছ প্রসেস করে এক্সপোর্ট করতে পারে। আপনি শুনে থাকবেন নিশ্চয়ই আমাদের বৃহত্তর মৌলভীবাজার জুড়ি স্থান জুড়ে আগরের চাষ হয়ে থাকে। হ্যাঁ, বিয়ানীবাজার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আগরের চাষ হয়ে থাকে। আরেকটা হচ্ছে না সাতকরা। সাতক্ষীরা, আমি জি, এটা। যখন DHL এ কান্ট্রি সেলস মার্কেটিং ম্যানেজার ছিলাম, সিলেটে ব্রাঞ্চ ওপেন করতে আমি আসছিলাম। তো এখানে আমাদের প্রোডাক্ট ডকুমেন্ট আর নন ডকুমেন্ট মানে ওয়ার্ল্ড ওয়াইড পার্সেল এক্সপ্রেস। ইউ বিলিভ ইট আর নট, প্রতি মাসে 10টা থেকে 12টা পার্সেল আমরা পেতাম, সাতকরা পাঠাতো। বাহ। সাতকরাটা যেটা 6টা 7টা সাতকরা দাম হবে ম্যাক্সিমাম 500 টাকা, আর সেটা পাঠাতো 5,000 টাকা দিয়ে। একটা ইমোশনের জায়গা বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি। আর এখানে সিলেটে আপনার আদিবাসী আছে কিছু। হুম। সিলেটে মেয়েরা কিন্তু অনেক পরিশ্রমী, আমি চোখে পড়েছি। সিলেটে যে এখানে কিছু শাড়ির দোকান আছে, যেখানে এই যে আদিবাসীদের সিলেটের যে হ্যান্ডলুম হ্যান্ডলুম এলাকা, সিলেটের মেয়েরা কিন্তু অনেক কাজ করে, জি, জি। সুযোগ পেলেই কাজ করে। সুতরাং সেই ক্ষেত্রে তাদের ওমেন এডুকেশনে একটু ফোকাস করা দরকার। আর তাদের এন্টারপ্রেনিয়ারশিপ দরকার। এইসব মেয়েদেরকে দোকানের কর্মচারী না করে তাদের এন্টারপ্রেনিয়ার বানাতে পারে। ওটা হ্যান্ডলুম করে দিলে তারা শিখে ওটা
মার্কেটিংয়ের সুযোগ আপনি সৃষ্টি জেনে করতে পারে। খুশি হবেন সিলেটে মণিপুরি তাঁতশিল্প জিআই পণ্য, হ্যাঁ, জিআই হিসেবে স্বীকৃত। জি। তো মণিপুরি কিন্তু তাদের যতটুক সুযোগ সুবিধা পাওয়া দরকার সেটা কিন্তু পাচ্ছে না। ওইখানে আর প্রচুর লোক এমপ্লয় হইতে পারে, আরও এন্টারপ্রিনার হইতে পারে, এবং এই মণিপুরি জিনিসগুলো এটা তো ন্যাচারাল ফাইবার, সুতরাং এটা সারা দেশে ছড়ায় দেওয়া সম্ভব। এমনকি এই মণিপুরিটা কিন্তু লন্ডনে এক্সপোর্ট হলে সিলেটি তাদের টানে যে আমাদের জিনিস, সেখানে দেখবেন যে অনেকে ট্র্যাডিশনাল আহ, ওয়্যারিং হিসেবে করতে যেমনটি পারবে। আপনি দেখবেন যে রংপুরে শতরঞ্জি এটা হ্যাঁ, এতটা জনপ্রিয় হয়েছে যেটা বিভিন্ন দেশে ইভেন বিদেশিরাও এটা নিয়ে মানে যায়। নিয়ে থাকেন। সো ওইভাবে সিলেটে আমাদের জিআই পণ্য হিসেবে মণিপুরি তাঁতশিল্প নিয়ে কাজ করার বেশ কিছু ক্ষেত্র জি। তৈরি হয়েছে। তবে এখানে সিলেটে আপনার একটা হচ্ছে যে ট্রান্সপোর্ট, আমি আজকের এই সুযোগে বারবার এই কথাটা বলছি, সিলেটের রাস্তাটা ঠিক করা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সিলেটের আর্থসামাজিক উন্নয়ন, পর্যটন, শিক্ষা, চিকিৎসা নিয়ে আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য। আমাদের দর্শকদের কাছে এই বার্তাগুলো ছড়িয়ে যাবে, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।